নমস্কার সবাইকে। আজ আমি তোমাদেরকে নতুন একটি নাটকের রিভিউ দিতে যাচ্ছি, যেটি খুব সুন্দর নাটক। আজকে আমরা কথা বলবো আমাদের খুব রিকোয়েস্ট করা এই জনপ্রিয় নাটক। পুরো ভিডিওটাই থাকছে স্টোরি রিভিউ, থ্রিলিং এবং সবশেষ বিশ্লেষণ। আর সাথে থাকছে আমার পার্সোনাল মতামত। তাই দেরি না করে চলুন আজকের ভিডিওটা শুরু করি। আর এই নাটকটা আপনারা কোথায় দেখবেন এবং কিভাবে দেখবেন তার সম্পূর্ণ ইনফরমেশন ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। তো ভিডিওটা একদম মিস করবেন না বন্ধুরা। এপিসোড 1-এ আমরা দেখেছি এক গ্রামীণ বা ছোট সমাজের অস্থিরতা এবং কিভাবে একটি নির্দোষ মেয়ের জীবন একেবারে উল্টে যায়। ছোট বোন অসমার লোপাট তার অদ্ভুত আচরণ, পরিবারের মধ্যে গুঞ্জন আর সিমুলেটের বিরুদ্ধে অভিযোগ, এসব ঘটনার মধ্যে উঠে আসে পুরনো লজ্জা, জমি জমার ঝামেলা এবং গ্রাম্য বিচার ব্যবস্থার চাপ। শেষ দিকে পরিস্থিতি এতটাই তীব্র হয় যে পরিবারের অভিভাবকরা শক্ত সিদ্ধান্তে আসে। শিমুলকে বিয়ে করার প্রস্তাব গ্রামের আইনি সামাজিক দিকগুলো আলোর মুখ দেখে। টিজার এবং সংলাপে বারবার দেখা যায় এক শক্তিশালী নারীর বার্তা, যেখানে সি ইজ দ্য পাওয়ার অ্যান্ড সি ইজ দ্য লাইট, যা গল্পে প্রতিরোধের তাগিদ জাগায়। এপিসোড 2-এ কি আশা করা যায়? প্লট ও প্রধান দৃশ্য সম্ভাবনা। এপিসোড 2-এ গল্পের গতি বাড়বে। নিচে রোস্টার অনুযায়ী সম্ভাব্য এলিমেন্টগুলো হতে পারে: আসমার চিৎকার, স্তর ও মানসিক অবস্থার গভীরতা। 1 নম্বর, চিকিৎসকরা, ডাক্তার সাহেব সম্ভবত পরবর্তী পর্যায়ে আসামাকে পরীক্ষা করবেন, প্রেগনেন্সির তথ্য নিশ্চিত হবে বা সংশয় থাকবে। 2 নম্বর, মানসিক সাইকোলজিক্যাল ইফেক্ট, আসমার আচরণ কেন বদলে গেছে তা বোঝাতে মনোবিজ্ঞানী ও চিকিৎসারা দৃষ্টিযোগ করা যেতে পারে। 3 নম্বর, পরিবারের আবেগ, আব্বা রাজু, নাজমা তারা কিভাবে আসমাকে সান্ত্বনা ও রক্ষা করেন তা দেখানো হবে। 2 নম্বর, শিমুলের অপরাধ, প্যাটার্ন ও প্রভাব। শিমুলের প্রতিযোগিতার আরো প্রমাণ বা কথাবার্তা উঠে আসবে। সে কি মানসিকভাবে ভুল করেছে নাকি পরিকল্পিত কুপ্রথা? আহ, শিমুল নিজে প্রতিকার চাইতে পারে, কিন্তু গ্রামের সামাজিক চাপ ও লজ্জা বাড়বে। শিমুল শিবির বন্ধ হওয়া, শিমুলের মামলা হওয়া এবং মীমাংসার চেষ্টা, এই লাইনগুলো গুরুত্বপূর্ণ কনফ্লিক্ট তৈরি করবে। 3 নম্বর, গ্রাম্য বিচার ও মেম্বারের ভূমিকা। 1 নম্বর, মেম্বার চাচা জামাই করার শক্তি প্রয়োগ করবে। তারা কি ন্যায় করবে নাকি প্রভাবশালী অবস্থান ব্যবহার করবে পরিস্থিতি চাপিয়ে দেবে। 2 নম্বর, গ্রাম আদালত, সম্মেলন, তর্ক বিতর্ক, শুনানি ও শাস্তি প্রস্তাব। এর নাটকীয় দৃশ্য হবে। 4 নম্বর, নামজা রাজু আসমা সম্পর্কে টানাপোড়েন। 1 নম্বর, নামজা রাজু পারিবারিক চাপ সামলে কিভাবে আচরণ করে। রাজুর সহানুভূতি, নামজার রাগ, বিরক্তি, এগুলো চরিত্র উন্নয়নে কাজ করবে। 3 নম্বর, পরিবার যদি আসামাকে রক্ষা করে তবে সামাজিক কলঙ্কের বিরুদ্ধে সাহসের চিত্র উঠে আসবে। 5 নম্বর, ক্লাইম্যাক্স ও সিন। 1 নম্বর, শিমুলের বিয়ের দিন বা গ্রামের বিচার দিনে নাটকীয় উন্মোচন, চশমা নিচে ধরে নতুন প্রমাণ, অথবা আসমার আসমকিক জ্ঞান ফিরা, যা মুহূর্তে মোড় দিতে পারে। 2 নম্বর, অথবা মেম্বারের সিদ্ধান্ত গ্রামকে 2 ভাগে ভাগ করে। এখানে তানহার মত একটি নায়কী তেজি বউ উঠে আদ্যপ্রান্ত ন্যায়ের স্তর তুলে দিবে। চরিত্র বিশ্লেষণ, কে কোথায় দাঁড়াবে। 1 নম্বর, অসমা ভুক্তভোগী কিন্তু গল্পের কেন্দ্রবিন্দু। এপিসোড 2-এ তার দুর্দশা ও মানসিকতা দর্শকদের কাছে স্পষ্ট হবে, কখনো নিষ্পাপ, কখনো সম্ভাব্য প্রতিবাদী। 2 নম্বর, নামজা বড় বোন, রক্ষক, সংবেদনশীল কিন্তু সিদ্ধান্ত বোধে নির্ভরযোগ্য। 3 নম্বর, রাজু, সান্ত্বনা ও কেয়ারটা দেবেন, বাস্তবসম্মত ক্লাসিক চরিত্র। 4 নম্বর, শিমুল, অপমানিত, লজ্জিত, কিন্তু তার আচরণে নৈতিক প্রশ্ন উত্থিত হবে। সে কি অপরাধী নাকি ভুল বুঝাবুঝির শিকার। 5 নম্বর, মেম্বার চাচা শামসু, সামাজিক ব্যবস্থা ও ক্ষমতার প্রতীক। এদের পাশে থাকা না থাকা গল্পের টোন স্থির করবে। থিম ও বার্তা। 1 নম্বর, নারীর নিরাপত্তা, লজ্জা ও সামাজিক কলঙ্ক মূল থিম। 2 নম্বর, গ্রাম্য বিচার বনাম বাস্তব আইন, কিভাবে সমাজ নিজেদের ন্যায়ের প্রতিক্রিয়া চালায় তা প্রশ্ন ওঠে। 3 নম্বর, ক্ষমতা ও দুর্নীতি, মেম্বারদের প্রভাব কিভাবে নির্দোষকে ক্ষতিগ্রস্ত করে। 4 নম্বর, ক্ষমতা ও প্রতিশোধ, নাজুক ব্যাপার,
কি হলে ক্ষমা সম্ভব আর কখনোই ন্যায়ের দাবি বজায় রাখা প্রয়োজন। এছাড়া নাটকটির টেকনিক্যাল দিক, 10 মিনিট পরামর্শ। 1 নম্বর ক্যামেরা ওয়ার্ক, ক্লোজ আপের আবেগ, মধ্য শটগুলোতে গ্রামের পরিবেশ, এগুলো ভালোভাবে ব্যবহার করুন। 2 নম্বর সাউন্ড মিউজিক, আবেগের উচ্চভূমিতে ব্যাকগ্রাউন্ড মিউজিক রাখলে দৃশ্য গভীর হবে। 3 নম্বর রিয়েলিস্টিক হয়নি এমন অতিরঞ্জিত শটগুলো এড়িয়ে বাস্তববাদী ফুটেজ রাখাই শ্রেয়। দর্শকদের জন্য কল টু অ্যাকশন। 1 নম্বর যারা সামাজিক ড্রামা পছন্দ করেন তাদের জন্য এপিসোড 2 অনিবার্য। 2 নম্বর ভিডিও দেখার পর মন্তব্যে লিখুন আপনি কাকে দোষী মনে করেন, শিমুক নাকি গোটা সমাজ। 3 নম্বর লড়াই শেয়ার করুন, আর পরবর্তী এপিসোড রিভিউ পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। উপসংহার, এপিসোড 1-এর আবহ চিত্র এবং টিজার সংলাপ দেখে স্পষ্ট এপিসোড 2 হবে নাটকীয়, আবেগঘন এবং সামাজিক জিজ্ঞাসায় পরিপূর্ণ। যদি নির্মাতা চরিত্রগুলোকে মানবিকতায় ধরে রাখে, বিচারিক মোড়তা সঠিকভাবে উপস্থাপন করেন, তাহলে এই সিজনটি দর্শকদের মনে রাখার মতো একটি শক্তিশালী সামাজিক নাটক হিসেবে দাঁড়াবে। আপনি যদি চান আপনারা এই নাটকটি কোথায় দেখবেন, তাহলে আমি আপনাদেরকে জানিয়ে দিই, এই নাটকটি আপনারা দেখতে পাবেন ইগল ওয়েব সিরিজ অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। খুব শীঘ্রই পরের এপিসোডটি আপনারা দেখতে পেয়ে যাবেন। নমস্কার সবাইকে। আজ আমি তোমাদেরকে নতুন একটি নাটকের রিভিউ দিতে যাচ্ছি, যেটি খুব সুন্দর নাটক। আজকে আমরা কথা বলবো আমাদের খুব রিকোয়েস্ট করা এই জনপ্রিয় নাটক। পুরো ভিডিওটাই থাকছে স্টোরি রিভিউ, থ্রিলিং এবং সবশেষ বিশ্লেষণ, আর সাথে থাকছে আমার পার্সোনাল মতামত। তাই দেরি না করে চলুন আজকের ভিডিওটা শুরু করি। আর এই নাটকটি আপনারা কোথায় দেখবেন এবং কিভাবে দেখবেন তার সম্পূর্ণ ইনফরমেশন ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। তো ভিডিওটা একদম মিস করবেন না বন্ধুরা। এপিসোড 1-এ আমরা দেখেছি এক গ্রামীণ বা ছোট সমাজের অস্থিরতা এবং কিভাবে একটি নির্দোষ মেয়ের জীবন একেবারে উল্টে যায়। ছোট বোন অসমার লোপাট, তার অদ্ভুত আচরণ, পরিবারের মধ্যে গুঞ্জন আর সিমুলেটের বিরুদ্ধে অভিযোগ, এসব ঘটনার মধ্যে উঠে আসে পুরনো লজ্জা, জমি জমার ঝামেলা এবং গ্রাম্য বিচার ব্যবস্থার চাপ। শেষ দিকে পরিস্থিতি এতটাই তীব্র হয় যে পরিবারের অভিভাবকরা শক্ত সিদ্ধান্তে আসে। শিমুলকে বিয়ে করার প্রস্তাব গ্রামের আইনি সামাজিক দিকগুলো আলোর মুখ দেখে। টিজার এবং সংলাপে বারবার দেখা যায় এক শক্তিশালী নারীর বার্তা, যেখানে সি ইজ দ্য পাওয়ার অ্যান্ড সি ইজ দ্য লাইট, যা গল্পে প্রতিরোধের তাগিদ জাগায়। এপিসোড 2-এ কি আশা করা যায়, প্লট ও প্রধান দৃশ্য সম্ভাবনা। এপিসোড 2-এ গল্পের গতি বাড়বে, নিচে রোস্টার অনুযায়ী সম্ভাব্য এলিমেন্টগুলো হতে পারে। আসমার চিৎকার, স্তর ও মানসিক অবস্থার গভীরতা। 1 নম্বর চিকিৎসকরা, ডাক্তার সাহেব সম্ভবত পরবর্তী পর্যায়ে আসামাকে পরীক্ষা করবেন, প্রেগনেন্সির তথ্য নিশ্চিত হবে বা সংশয় থাকবে। 2 নম্বর মানসিক সাইকোলজিক্যাল ইফেক্ট, আসমার আচরণ কেন বদলে গেছে তা বোঝাতে মনোবিজ্ঞানী ও চিকিৎসারা দৃষ্টিযোগ করা যেতে পারে। 3 নম্বর পরিবারের আবেগ, আব্বা রাজু, নাজমা, তারা কিভাবে আসমাকে সান্ত্বনা ও রক্ষা করেন তা দেখানো হবে। 2 নম্বর শিমুলের অপরাধ, প্যাটার্ন ও প্রভাব। শিমুলের প্রতিযোগিতার আরো প্রমাণ বা কথাবার্তা উঠে আসবে। সে কি মানসিকভাবে ভুল করেছে নাকি পরিকল্পিত কুপ্রথা। শিমুল নিজে প্রতিকার চাইতে পারে, কিন্তু গ্রামের সামাজিক চাপ ও লজ্জা বাড়বে। শিমুল শিবির বন্ধ হওয়া, শিমুলের মামলা হওয়া এবং মীমাংসার চেষ্টা, এই লাইনগুলো গুরুত্বপূর্ণ কনফ্লিক্ট তৈরি করবে। 3 নম্বর গ্রাম্য বিচার ও মেম্বারের ভূমিকা। 1 নম্বর মেম্বার চাচা জামাই করার শক্তি প্রয়োগ করবে, তারা কি ন্যায় করবে নাকি প্রভাবশালী অবস্থান ব্যবহার করবে পরিস্থিতি চাপিয়ে দেবে। 2 নম্বর গ্রাম আদালত, সম্মেলন, তর্ক বিতর্ক, শুনানি ও শাস্তি প্রস্তাব, এর নাটকীয় দৃশ্য হবে। 4 নম্বর নামজা রাজু আসমা সম্পর্কে টানাপোড়েন। 1 নম্বর নামজা রাজু পারিবারিক চাপ সামলে কিভাবে আচরণ করে। রাজু সহানুভূতি, নামজার রাগ, বিরক্তি, এগুলো চরিত্র উন্নয়নে কাজ করবে। 3 নম্বর পরিবার যদি আসামাকে রক্ষা করে তবে সামাজিক কলঙ্কের বিরুদ্ধে সাহসের চিত্র উঠে আসবে। 5 নম্বর ক্লাইম্যাক্স ও সিন,
এক নম্বর শিমুলের বিয়ের দিন বা গ্রামের বিচার দিনে নাটকীয় উন্মোচন, চশমা নিচে ধরে নতুন প্রমাণ, অথবা আসমাকে জ্ঞান ফিরা, যা মুহূর্তে মোড় দিতে পারে। ২ নম্বর, অথবা মেম্বারের সিদ্ধান্ত গ্রামকে দুই ভাগে ভাগ করে। এখানে তানহার মত একটি নায়কই তেজি বউ উঠে আদ্যপ্রান্ত ন্যায়ের স্তর তুলে দিবে। চরিত্র বিশ্লেষণ, কে কোথায় দাঁড়াবে। ১ নম্বর, অসমা ভুক্তভোগী কিন্তু গল্পের কেন্দ্রবিন্দু। এপিসোড ২-এ তার দুর্দশা ও মানসিকতা দর্শকদের কাছে স্পষ্ট হবে, কখনো নিষ্পাপ, কখনো সম্ভাব্য প্রতিবাদী। ২ নম্বর, নামজাদা বড় বোন, রক্ষক, সংবেদনশীল কিন্তু সিদ্ধান্ত বোধে নির্ভরযোগ্য। ৩ নম্বর, রাজু সান্ত্বনা ও কেয়ারোটা দেবেন বাস্তবসম্মত ক্লাসিক চরিত্র। ৪ নম্বর, শিমুল অপমানিত, লজ্জিত, কিন্তু তার আচরণে নৈতিক প্রশ্ন উত্থিত হবে। সে কি অপরাধী নাকি ভুল বুঝাবুঝির শিকার। ৫ নম্বর, মেম্বার চাচা শামসু সামাজিক ব্যবস্থা ও ক্ষমতার প্রতীক। এদের পাশে থাকা না থাকা গল্পের টোন স্থির করবে। থিম ও বার্তা, ১ নম্বর, নারীর নিরাপত্তা, লজ্জা ও সামাজিক কলঙ্ক মূল থিম। ২ নম্বর, গ্রাম্য বিচার বনাম বাস্তব আইন, কিভাবে সমাজ নিজেদের ন্যায়ের প্রতিক্রিয়া চালায় তা প্রশ্ন ওঠে। ৩ নম্বর, ক্ষমতা ও দুর্নীতি, মেম্বারদের প্রভাব কিভাবে নির্দোষকে ক্ষতিগ্রস্ত করে। ৪ নম্বর, ক্ষমতা ও প্রতিশোধ, নাজুক ব্যাপার, কি হলে ক্ষমা সম্ভব আর কখনোই ন্যায়ের দাবি বজায় রাখা প্রয়োজন। এছাড়া নাটকটির টেকনিক্যাল দিক, দশমিক পরামর্শ। ১ নম্বর, ক্যামেরা ওয়ার্ক, ক্লোজ আপের আবেগ, মধ্য শটগুলোতে গ্রামের পরিবেশ, এগুলো ভালোভাবে ব্যবহার করুন। ২ নম্বর, সাউন্ড মিউজিক, আবেগের উচ্চভূমিতে ব্যাকগ্রাউন্ড মিউজিক রাখলে দৃশ্য গভীর হবে। ৩ নম্বর, রিয়েলিস্টিক হয়নি এমন অতিরঞ্জিত শটগুলো এড়িয়ে বাস্তববাদী ফুটেজ রাখাই শ্রেয়। দর্শকদের জন্য কল টু অ্যাকশন। ১ নম্বর, যারা সামাজিক ড্রামা পছন্দ করেন তাদের জন্য এপিসোড 2 অনিবার্য। ২ নম্বর, ভিডিও দেখার পর মন্তব্যে লিখুন আপনি কাকে দোষী মনে করেন, শিমুক নাকি গোটা সমাজ। ৩ নম্বর, লড়াই শেয়ার করুন, আর পরবর্তী এপিসোড রিভিউ পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। উপসংহার, এপিসোড ১-এর আবহ চিত্র এবং টিজার সংলাপ দেখে স্পষ্ট এপিসোড ২ হবে নাটকীয়, আবেগঘন এবং সামাজিক জিজ্ঞাসায় পরিপূর্ণ। যদি নির্মাতা চরিত্রগুলোকে আহ, মানবিকতায় ধরে রাখে, বিচারিক মূলতা সঠিকভাবে উপস্থাপন করেন, তাহলে এই সিজনটি দর্শকদের মনে রাখার মতো একটি শক্তিশালী সামাজিক নাটক হিসেবে দাঁড়াবে। আপনি যদি চান আপনারা এই নাটকটি কোথায় দেখবেন, তাহলে আমি আপনাদেরকে জানিয়ে দিই, এই নাটকটি আপনারা দেখতে পাবেন ইগল ওয়েব সিরিজ অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। খুব শীঘ্রই পরের এপিসোডটি আপনারা দেখতে পেয়ে যাবেন। নমস্কার সবাইকে। আজ আমি তোমাদেরকে নতুন একটি নাটকের রিভিউ দিতে যাচ্ছি, যেটি খুব সুন্দর নাটক। আজকে আমরা কথা বলবো আমাদের খুব রিকোয়েস্ট করা এই জনপ্রিয় নাটক। পুরো ভিডিওটাই থাকছে স্টোরি রিভিউ, থ্রিলিং এবং সবশেষ বিশ্লেষণ, আর সাথে থাকছে আমার পার্সোনাল মতামত। তাই দেরি না করে চলুন আজকের ভিডিওটা শুরু করি। আর এই নাটকটি আপনারা কোথায় দেখবেন এবং কিভাবে দেখবেন তার সম্পূর্ণ ইনফরমেশন ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। তো ভিডিওটা একদম মিস করবেন না বন্ধুরা। এপিসোড 1-এ আমরা দেখেছি এক গ্রামীণ বা ছোট সমাজের অস্থিরতা এবং কিভাবে একটি নির্দোষ মেয়ের জীবন একেবারে উল্টে যায়। ছোট বোন অসমার লোপাট, তার অদ্ভুত আচরণ, পরিবারের মধ্যে গুঞ্জন আর সিমুলেটের বিরুদ্ধে অভিযোগ, এসব ঘটনার মধ্যে উঠে আসে পুরনো লজ্জা, জমি জমার ঝামেলা এবং গ্রাম্য বিচার ব্যবস্থার চাপ। শেষ দিকে পরিস্থিতি এতটাই তীব্র হয় যে পরিবারের অভিভাবকরা শক্ত সিদ্ধান্তে আসে। শিমুলকে বিয়ে করার প্রস্তাব গ্রামের আইনি সামাজিক দিকগুলো আলোর মুখ দেখে। টিজার এবং সংলাপে বারবার দেখা যায় এক শক্তিশালী নারীর বার্তা, যেখানে সি ইজ দ্য পাওয়ার অ্যান্ড সি ইজ দ্য লাইট, যা গল্পে প্রতিরোধের তাগিদ জাগায়। এপিসোড 2-এ কি আশা করা যায়, প্লট ও প্রধান দৃশ্য সম্ভাবনা। এপিসোড 2-এ গল্পের গতি বাড়বে, নিচে রোস্টার অনুযায়ী সম্ভাব্য এলিমেন্টগুলো হতে পারে। আসমার চিৎকার, স্তর ও মানসিক অবস্থার গভীরতা। 1 নম্বর, চিকিৎসকরা, ডাক্তার সাহেব সম্ভবত পরবর্তী পর্যায়ে আসামাকে পরীক্ষা করবেন, প্রেগনেন্সির তথ্য নিশ্চিত হবে বা সংশয় থাকবে। 2 নম্বর, মানসিক সাইকোলজিক্যাল ইফেক্ট, আসমার আচরণ কেন বদলে গেছে তা বোঝাতে মনোবিজ্ঞানী ও চিকিৎসারা
দৃষ্টযোগ করা যেতে পারে। 3 নম্বর, পরিবারের আবেগ। আব্বা রাজু, নাজমা তারা কিভাবে আসমাকে সান্ত্বনা ও রক্ষা করেন তা দেখানো হবে। 2 নম্বর, শিমুলের অপরাধ, প্যাটার্ন ও প্রভাব। শিমুলের প্রতিযোগিতার আরো প্রমাণ বা কথাবার্তা উঠে আসবে। সে কি মানসিকভাবে ভুল করেছে নাকি পরিকল্পিত কুপ্রথা। আহ, শিমুল নিজে প্রতিকার চাইতে পারে, কিন্তু গ্রামের সামাজিক চাপ ও লজ্জা বাড়বে। শিমুল শিবির বন্ধ হওয়া, শিমুলের মামলা হওয়া এবং মীমাংসার চেষ্টা, এই লাইনগুলো গুরুত্বপূর্ণ কনফ্লিক্ট তৈরি করবে। 3 নম্বর, গ্রাম্য বিচার ও মেম্বারের ভূমিকা। 1 নম্বর, মেম্বার চাচা জামাই করার শক্তি প্রয়োগ করবে। তারা কি ন্যায় করবে নাকি প্রভাবশালী অবস্থান ব্যবহার করবে, পরিস্থিতি চাপিয়ে দেবে। 2 নম্বর, গ্রাম আদালত, সম্মানাল তর্ক বিতর্ক, শুনানি ও শাস্তি প্রস্তাব। এর নাটকীয় দৃশ্য হবে। 4 নম্বর, নামজা রাজু আসমা সম্পর্কে টানাপোড়েন। 1 নম্বর, আহ, নামজা রাজু পারিবারিক চাপ সামলে কিভাবে আচরণ করে। রাজু সহানুভূতি, নামজার রাগ, বিরক্তি, এগুলো চরিত্র উন্নয়নে কাজ করবে। 3 নম্বর, পরিবার যদি আসামাকে রক্ষা করে তবে সামাজিক কলঙ্কের বিরুদ্ধে সাহসের চিত্র উঠে আসবে। 5 নম্বর, ক্লাইম্যাক্স ও সিন। 1 নম্বর, শিমুলের বিয়ের দিন বা গ্রামের বিচার দিনে নাটকীয় উন্মোচন, চশমা নিচে ধরে নতুন প্রমাণ, অথবা আসমাকে জ্ঞান ফিরা, যা মুহূর্তে মোড় দিতে পারে। 2 নম্বর, অথবা মেম্বারের সিদ্ধান্ত গ্রামকে 2 ভাগে ভাগ করে। এখানে তানহার মত একটি নায়কী তেজি বউ উঠে আদ্যপ্রান্ত ন্যায়ের স্তর তুলে দিবে। চরিত্র বিশ্লেষণ, কে কোথায় দাঁড়াবে। 1 নম্বর, অসমা ভুক্তভোগী কিন্তু গল্পের কেন্দ্রবিন্দু। এপিসোড 2-এ তার দুর্দশা ও মানসিকতা দর্শকদের কাছে স্পষ্ট হবে, কখনো নিষ্পাপ কখনো সম্ভাব্য প্রতিবাদী। 2 নম্বর, নামজা বড় বোন, রক্ষক, সংবেদনশীল কিন্তু সিদ্ধান্ত বোধে নির্ভরযোগ্য। 3 নম্বর, রাজু সান্ত্বনা ও কেয়ারটা দেবেন, বাস্তবসম্মত ক্লাসিক চরিত্র। 4 নম্বর, শিমুল অপমানিত লজ্জিত কিন্তু তার আচরণে নৈতিক প্রশ্ন উত্থিত হবে। সে কি অপরাধী নাকি ভুল বুঝাবুঝির শিকার। 5 নম্বর, মেম্বার চাচা শামসু সামাজিক ব্যবস্থা ও ক্ষমতার প্রতীক। এদের পাশে থাকা না থাকা গল্পের টোন স্থির করবে। থিম ও বার্তা। 1 নম্বর, নারী নিরাপত্তা, লজ্জা ও সামাজিক কলঙ্ক মূল থিম। 2 নম্বর, গ্রাম্য বিচার বনাম বাস্তব আইন, কিভাবে সমাজ নিজেদের ন্যায়ের প্রতিক্রিয়া চালায় তা প্রশ্ন ওঠে। 3 নম্বর, ক্ষমতা ও দুর্নীতি, মেম্বারদের প্রভাব কিভাবে নির্দোষকে ক্ষতিগ্রস্ত করে। 4 নম্বর, ক্ষমতা ও প্রতিশোধ, নাজুক ব্যাপার, কি হলে ক্ষমা সম্ভব আর কখনোই ন্যায়ের দাবি বজায় রাখা প্রয়োজন। এছাড়া নাটকটির টেকনিক্যাল দিক, দশমিক পরামর্শ। 1 নম্বর, ক্যামেরা ওয়ার্ক, ক্লোজ আপের আবেগ, মধ্য শটগুলোতে গ্রামের পরিবেশ, এগুলো ভালোভাবে ব্যবহার করুন। 2 নম্বর, সাউন্ড মিউজিক, আবেগের উচ্চভূমিতে ব্যাকগ্রাউন্ড মিউজিক রাখলে দৃশ্য গভীর হবে। 3 নম্বর, রিয়েলিস্টিক হয়নি এমন অতিরঞ্জিত শটগুলো এড়িয়ে বাস্তববাদী ফুটেজ রাখাই শ্রেয়। দর্শকদের জন্য কল টু অ্যাকশন। 1 নম্বর, যারা সামাজিক ড্রামা পছন্দ করেন তাদের জন্য এপিসোড 2 অনিবার্য। 2 নম্বর, ভিডিও দেখার পর মন্তব্যে লিখুন আপনি কাকে দোষী মনে করেন, শিমুক নাকি গোটা সমাজ। 3 নম্বর, উম, লড়াই শেয়ার করুন। আর পরবর্তী এপিসোড রিভিউ পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। উপসংহার, এপিসোড 1-এর আবহ চিত্র এবং টিজার সংলাপ দেখে স্পষ্ট এপিসোড 2 হবে নাটকীয়, আবেগঘন এবং সামাজিক জিজ্ঞাসায় পরিপূর্ণ। যদি নির্মাতা চরিত্রগুলোকে আহ, মানবিকতায় ধরে রাখে, বিচারিক মূলতা সঠিকভাবে উপস্থাপন করেন, তাহলে এই সিজনটি দর্শকদের মনে রাখার মতো একটি শক্তিশালী সামাজিক নাটক হিসেবে দাঁড়াবে। আপনি যদি চান আপনারা এই নাটকটি কোথায় দেখবেন, তাহলে আমি আপনাদেরকে জানিয়ে দিই, এই নাটকটি আপনারা দেখতে পাবেন ইগল ওয়েব সিরিজ অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। খুব শীঘ্রই পরের এপিসোডটি আপনারা দেখতে পেয়ে যাবেন। নমস্কার সবাইকে। আজ আমি তোমাদেরকে নতুন একটি নাটকের রিভিউ দিতে যাচ্ছি, যেটি খুব সুন্দর নাটক। আজকে আমরা কথা বলবো আমাদের খুব রিকোয়েস্ট করা এই জনপ্রিয় নাটক। পুরো ভিডিওটাই থাকছে স্টোরি রিভিউ, থ্রিলিং এবং সবশেষ বিশ্লেষণ, আর সাথে থাকছে আমার পার্সোনাল মতামত। তাই দেরি না করে চলুন আজকের ভিডিওটা শুরু করি। আর এই নাটকটি আপনারা কোথায় দেখবেন এবং কিভাবে দেখবেন তার সম্পূর্ণ ইনফরমেশন ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে।
তো ভিডিওটা একদম মিস করবেন না বন্ধুরা। এপিসোড 1 এ আমরা দেখেছি এক গ্রামীণ বা ছোট সমাজের অস্থিরতা এবং কিভাবে একটি নির্দোষ মেয়ের জীবন একেবারে উল্টে যায়। ছোট বোন অসমার লোপাট তার অধিভূত আচরণ, পরিবারের মধ্যে গুঞ্জন আর সিমুলেটের বিরুদ্ধে অভিযোগ, এসব ঘটনার মধ্যে উঠে আসে পুরনো লজ্জা, জমি জমার ঝামেলা এবং গ্রাম্য বিচার ব্যবস্থার চাপ। শেষ দিকে পরিস্থিতি এতটাই তীব্র হয় যে পরিবারের অভিভাবকরা শক্ত সিদ্ধান্তে আসে। শিমুলকে বিয়ে করার প্রস্তাব গ্রামের আইনি সামাজিক দিকগুলো আলোর মুখ দেখে। টিজার এবং সংলাপে বারবার দেখা যায় এক শক্তিশালী নারীর বার্তা, যেখানে সিজ দ্য পাওয়ার অ্যান্ড সিজ দ্য লাইট, যা গল্পে প্রতিরোধের তাগিদ জাগায়। এপিসোড 2 এ কি আশা করা যায়? প্লট ও প্রধান দৃশ্য সম্ভাবনা। এপিসোড 2 এ গল্পের গতি বাড়বে। নিচে রোস্টার অনুযায়ী সম্ভাব্য এলিমেন্টগুলো হতে পারে: আসমার চিৎকার, স্তর ও মানসিক অবস্থার গভীরতা। 1 নম্বর, চিকিৎসকরা, ডাক্তার সাহেব সম্ভবত পরবর্তী পর্যায়ে আসামাকে পরীক্ষা করবেন, প্রেগনেন্সির তথ্য নিশ্চিত হবে বা সংশয় থাকবে। 2 নম্বর, মানসিক সাইকোলজিক্যাল ইফেক্ট, আসমার আচরণ কেন বদলে গেছে তা বোঝাতে মনোবিজ্ঞানী ও চিকিৎসারা দৃষ্টিযোগ করা যেতে পারে। 3 নম্বর, পরিবারের আবেগ, আব্বা রাজু, নাজমা তারা কিভাবে আসমাকে সান্ত্বনা ও রক্ষা করেন তা দেখানো হবে। 2 নম্বর, শিমুলের অপরাধ, প্যাটার্ন ও প্রভাব। শিমুলের প্রতিযোগিতার আরো প্রমাণ বা কথাবার্তা উঠে আসবে। সে কি মানসিকভাবে ভুল করেছে নাকি পরিকল্পিত কুপ্রথা? আহ, শিমুল নিজে প্রতিকার চাইতে পারে, কিন্তু গ্রামের সামাজিক চাপ ও লজ্জা বাড়বে। শিমুল শিবির বন্ধ হওয়া, শিমুলের মামলা হওয়া এবং মীমাংসার চেষ্টা, এই লাইনগুলো গুরুত্বপূর্ণ কনফ্লিক্ট তৈরি করবে। 3 নম্বর, গ্রাম্য বিচার ও মেম্বারের ভূমিকা। 1 নম্বর, মেম্বার চাচা জামাই করার শক্তি প্রয়োগ করবে। তারা কি ন্যায় করবে নাকি প্রভাবশালী অবস্থান ব্যবহার করবে পরিস্থিতি চাপিয়ে দেবে। 2 নম্বর, গ্রাম আদালত সম্মেলন, তর্ক বিতর্ক, শুনানি ও শাস্তি প্রস্তাব, এর নাটকীয় দৃশ্য হবে। 4 নম্বর, নামজা রাজু আসমা সম্পর্কে টানাপোড়েন। 1 নম্বর, নামজা রাজু পারিবারিক চাপ সামলে কিভাবে আচরণ করে। রাজুর সহানুভূতি, নামজার রাগ, বিরক্তি, এগুলো চরিত্র উন্নয়নে কাজ করবে। 3 নম্বর, পরিবার যদি আসামাকে রক্ষা করে তবে সামাজিক কলঙ্কের বিরুদ্ধে সাহসের চিত্র উঠে আসবে। 5 নম্বর, ক্লাইম্যাক্স ও সিন। 1 নম্বর, শিমুলের বিয়ের দিন বা গ্রামের বিচার দিনে নাটকীয় উন্মোচন, চশমা নিচে ধরে নতুন প্রমাণ, অথবা আসমাকে জ্ঞান ফিরা, যা মুহূর্তে মোড় দিতে পারে। 2 নম্বর, অথবা মেম্বারের সিদ্ধান্ত গ্রামকে 2 ভাগে ভাগ করে। এখানে তানহার মত একটি নায়কী তেজি বউ উঠে আদ্যপ্রান্ত ন্যায়ের স্তর তুলে দিবে। চরিত্র বিশ্লেষণ, কে কোথায় দাঁড়াবে। 1 নম্বর, অসমা ভুক্তভোগী কিন্তু গল্পের কেন্দ্রবিন্দু। এপিসোড 2 এ তার দুর্দশা ও মানসিকতা দর্শকদের কাছে স্পষ্ট হবে, কখনো নিষ্পাপ, কখনো সম্ভাব্য প্রতিবাদী। 2 নম্বর, নামজা বড় বোন, রক্ষক, সংবেদনশীল কিন্তু সিদ্ধান্ত বোধে নির্ভরযোগ্য। 3 নম্বর, রাজু সান্ত্বনা ও কেয়ারটা দেবেন, বাস্তবসম্মত ক্লাসিক চরিত্র। 4 নম্বর, শিমুল অপমানিত, লজ্জিত, কিন্তু তার আচরণে নৈতিক প্রশ্ন উত্থিত হবে। সে কি অপরাধী নাকি ভুল বুঝাবুঝির শিকার। 5 নম্বর, মেম্বার চাচা শামসু সামাজিক ব্যবস্থা ও ক্ষমতার প্রতীক। এদের পাশে থাকা না থাকা গল্পের টোন স্থির করবে। থিম ও বার্তা। 1 নম্বর, নারীর নিরাপত্তা, লজ্জা ও সামাজিক কলঙ্ক মূল থিম। 2 নম্বর, গ্রাম্য বিচার বনাম বাস্তব আইন, কিভাবে সমাজ নিজেদের ন্যায়ের প্রতিক্রিয়া চালায় তা প্রশ্ন ওঠে। 3 নম্বর, ক্ষমতা ও দুর্নীতি, মেম্বারদের প্রভাব কিভাবে নির্দোষকে ক্ষতিগ্রস্ত করে। 4 নম্বর, ক্ষমতা ও প্রতিশোধ, নাজুক ব্যাপার, কি হলে ক্ষমা সম্ভব আর কখনোই ন্যায়ের দাবি বজায় রাখা প্রয়োজন। এছাড়া নাটকটির টেকনিক্যাল দিক, দশমিক পরামর্শ। 1 নম্বর, ক্যামেরা ওয়ার্ক, ক্লোজ আপের আবেগ, মধ্য শটগুলোতে গ্রামের পরিবেশ, এগুলো ভালোভাবে ব্যবহার করুন। 2 নম্বর, সাউন্ড মিউজিক, আবেগের উচ্চভূমিতে ব্যাকগ্রাউন্ড মিউজিক রাখলে দৃশ্য গভীর হবে। 3 নম্বর, রিয়েলিস্টিক হয়নি এমন অতিরঞ্জিত শটগুলো এড়িয়ে বাস্তববাদী ফুটেজ রাখাই শ্রেয়। দর্শকদের জন্য কল টু অ্যাকশন। 1 নম্বর, যারা
সামাজিক ড্রামা পছন্দ করেন তাদের জন্য এপিসোড 2 অনিবার্য। 2 নম্বর, ভিডিও দেখার পর মন্তব্যে লিখুন আপনি কাকে দোষী মনে করেন, শিমুক নাকি গোটা সমাজ। 3 নম্বর, উম, লড়াই শেয়ার করুন। আর পরবর্তী এপিসোড রিভিউ পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। উপসংহার, এপিসোড 1 এর আবহ চিত্র এবং টিজার সংলাপ দেখে স্পষ্ট এপিসোড 2 হবে নাটকীয়, আবেগঘন এবং সামাজিক জিজ্ঞাসায় পরিপূর্ণ। যদি নির্মাতা চরিত্রগুলোকে আহ, মানবিকতায় ধরে রাখে, বিচারিক মোড়তা সঠিকভাবে উপস্থাপন করেন, তাহলে এই সিজনটি দর্শকদের মনে রাখার মতো একটি শক্তিশালী সামাজিক নাটক হিসেবে দাঁড়াবে। আপনি যদি চান আপনারা এই নাটকটি কোথায় দেখবেন, তাহলে আমি আপনাদেরকে জানিয়ে দিই, এই নাটকটি আপনারা দেখতে পাবেন ইগল ওয়েব সিরিজ অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। খুব শীঘ্রই নাটক পরের এপিসোডটি আপনারা দেখতে পেয়ে যাবেন। নমস্কার সবাইকে। আজ আমি তোমাদেরকে নতুন একটি নাটকের রিভিউ দিতে যাচ্ছি, যেটি খুব সুন্দর নাটক। আজকে আমরা কথা বলবো আমাদের খুব রিকোয়েস্ট করা এই জনপ্রিয় নাটক। পুরো ভিডিওটাই থাকছে স্টোরি রিভিউ, থ্রিলিং এবং সবশেষ বিশ্লেষণ, আর সাথে থাকছে আমার পার্সোনাল মতামত। তাই দেরি না করে চলুন আজকের ভিডিওটা শুরু করি। আর এই নাটকটি আপনারা কোথায় দেখবেন এবং কিভাবে দেখবেন তার সম্পূর্ণ ইনফরমেশন ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। তো ভিডিওটা একদম মিস করবেন না বন্ধুরা। এপিসোড 1-এ আমরা দেখেছি এক গ্রামীণ বা ছোট সমাজের অস্থিরতা এবং কিভাবে একটি নির্দোষ মেয়ের জীবন একেবারে উল্টে যায়। ছোট বোন অসমার লোপাট, তার অদ্ভুত আচরণ, পরিবারের মধ্যে গুঞ্জন আর সিমুলেটের বিরুদ্ধে অভিযোগ, এসব ঘটনার মধ্যে উঠে আসে পুরনো লজ্জা, জমি জমার ঝামেলা এবং গ্রাম্য বিচার ব্যবস্থার চাপ। শেষ দিকে পরিস্থিতি এতটাই তীব্র হয় যে পরিবারের অভিভাবকরা শক্ত সিদ্ধান্তে আসে। শিমুলকে বিয়ে করার প্রস্তাব গ্রামের আইনি সামাজিক দিকগুলো আলোর মুখ দেখে। টিজার এবং সংলাপে বারবার দেখা যায় এক শক্তিশালী নারীর বার্তা, যেখানে সি ইজ দ্য পাওয়ার অ্যান্ড সি ইজ দ্য লাইট, যা গল্পে প্রতিরোধের তাগিদ জাগায়। এপিসোড 2-এ কি আশা করা যায়, প্লট ও প্রধান দৃশ্য সম্ভাবনা। এপিসোড 2-এ গল্পের গতি বাড়বে। নিচে রোস্টার অনুযায়ী সম্ভাব্য এলিমেন্টগুলো হতে পারে। আসমার চিৎকার, স্তর ও মানসিক অবস্থার গভীরতা। 1 নম্বর, চিকিৎসকরা ডাক্তার সাহেব সম্ভবত পরবর্তী পর্যায়ে আসামাকে পরীক্ষা করবেন, প্রেগনেন্সির তথ্য নিশ্চিত হবে বা সংশয় থাকবে। 2 নম্বর, মানসিক সাইকোলজিক্যাল ইফেক্ট, আসমার আচরণ কেন বদলে গেছে তা বোঝাতে মনোবিজ্ঞানী ও চিকিৎসারা দৃষ্টিযোগ করা যেতে পারে। 3 নম্বর, পরিবারের আবেগ, আব্বা রাজু, নাজমা, তারা কিভাবে আসমাকে সান্ত্বনা ও রক্ষা করেন তা দেখানো হবে। 2 নম্বর, শিমুলের অপরাধ, প্যাটার্ন ও প্রভাব। শিমুলের প্রতিযোগিতার আরো প্রমাণ বা কথাবার্তা উঠে আসবে। সে কি মানসিকভাবে ভুল করেছে নাকি পরিকল্পিত কুপ্রথা। আহ, শিমুল নিজে প্রতিকার চাইতে পারে, কিন্তু গ্রামের সামাজিক চাপ ও লজ্জা বাড়বে। শিমুল শিবির বন্ধ হওয়া, শিমুলের মামলা হওয়া এবং মীমাংসার চেষ্টা, এই লাইনগুলো গুরুত্বপূর্ণ কনফ্লিক্ট তৈরি করবে। 3 নম্বর, গ্রাম্য বিচার ও মেম্বারের ভূমিকা। 1 নম্বর, মেম্বার চাচা জামাই করার শক্তি প্রয়োগ করবে, তারা কি ন্যায় করবে নাকি প্রভাবশালী অবস্থান ব্যবহার করবে, পরিস্থিতি চাপিয়ে দেবে। 2 নম্বর, গ্রাম আদালত, সম্মেলন, তর্ক বিতর্ক, শুনানি ও শাস্তি প্রস্তাব, এই নাটকীয় দৃশ্য হবে। 4 নম্বর, নামজা রাজু আসমা সম্পর্কে টানাপোড়েন। 1 নম্বর, নামজা রাজু পারিবারিক চাপ সামলে কিভাবে আচরণ করে। রাজু সহানুভূতি, নামজার রাগ, বিরক্তি, এগুলো চরিত্র উন্নয়নে কাজ করবে। 3 নম্বর, পরিবার যদি আসামাকে রক্ষা করে তবে সামাজিক কলঙ্কের বিরুদ্ধে সাহসের চিত্র উঠে আসবে। 5 নম্বর, ক্লাইম্যাক্স ও সিন। 1 নম্বর, শিমুলের বিয়ের দিন বা গ্রামের বিচার দিনে নাটকীয় উন্মোচন, চশমা নিচে ধরে নতুন প্রমাণ, অথবা আসমাকে জ্ঞান ফিরা, যা মুহূর্তে মোড় দিতে পারে। 2 নম্বর, অথবা মেম্বারের সিদ্ধান্ত গ্রামকে 2 ভাগে ভাগ করে। এখানে তানহার মত একটি নায়কী তেজি বউ উঠে আদ্যপ্রান্ত ন্যায়ের স্তর তুলে দিবে। চরিত্র বিশ্লেষণ,
কে কোথায় দাঁড়াবে। 1 নম্বর অসমা ভুক্তভোগী কিন্তু গল্পের কেন্দ্রবিন্দু। এপিসোড 2-এ তার দুর্দশা ও মানসিকতা দর্শকদের কাছে স্পষ্ট হবে, কখনো নিষ্পাপ, কখনো সম্ভাব্য প্রতিবাদী। 2 নম্বর নামজাদা বড় বোন রক্ষক, সংবেদনশীল কিন্তু সিদ্ধান্ত বোধে নির্ভরযোগ্য। 3 নম্বর রাজু সান্ত্বনা ও কেয়ারটা দেবেন বাস্তবসম্মত ক্লাসিক চরিত্র। 4 নম্বর শিমুল অপমানিত, লজ্জিত, কিন্তু তার আচরণে নৈতিক প্রশ্ন উত্থিত হবে। সে কি অপরাধী নাকি ভুল বুঝাবুঝির শিকার। 5 নম্বর মেম্বার চাচা শামসু সামাজিক ব্যবস্থা ও ক্ষমতার প্রতীক। এদের পাশে থাকা না থাকা গল্পের টোন স্থির করবে। থিম ও বার্তা। 1 নম্বর নারীর নিরাপত্তা, লজ্জা ও সামাজিক কলঙ্ক মূল থিম। 2 নম্বর গ্রাম্য বিচার বনাম বাস্তব আইন, কিভাবে সমাজ নিজেদের ন্যায়ের প্রতিক্রিয়া চালায় তা প্রশ্ন ওঠে। 3 নম্বর ক্ষমতা ও দুর্নীতি, মেম্বারদের প্রভাব কিভাবে নির্দোষকে ক্ষতিগ্রস্ত করে। 4 নম্বর ক্ষমতা ও প্রতিশোধ, নাজুক ব্যাপার, কি হলে ক্ষমা সম্ভব আর কখনোই ন্যায়ের দাবি বজায় রাখা প্রয়োজন। এছাড়া নাটকটির টেকনিক্যাল দিক, দশমিক পরামর্শ। 1 নম্বর ক্যামেরা ওয়ার্ক, ক্লোজ আপের আবেগ, মধ্য শটগুলোতে গ্রামের পরিবেশ, এগুলো ভালোভাবে ব্যবহার করুন। 2 নম্বর সাউন্ড মিউজিক, আবেগের উচ্চভূমিতে ব্যাকগ্রাউন্ড মিউজিক রাখলে দৃশ্য গভীর হবে। 3 নম্বর রিয়েলিস্টিক হয়নি এমন অতিরঞ্জিত শটগুলো এড়িয়ে বাস্তববাদী ফুটেজ রাখাই শ্রেয়। দর্শকদের জন্য কল টু অ্যাকশন। 1 নম্বর যারা সামাজিক ড্রামা পছন্দ করেন তাদের জন্য এপিসোড 2 অনিবার্য। 2 নম্বর ভিডিও দেখার পর মন্তব্যে লিখুন আপনি কাকে দোষী মনে করেন, শিমুক নাকি গোটা সমাজ। 3 নম্বর লড়াই শেয়ার করুন, আর পরবর্তী এপিসোড রিভিউ পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। উপসংহার, এপিসোড 1-এর আবহ চিত্র এবং টিজার সংলাপ দেখে স্পষ্ট এপিসোড 2 হবে নাটকীয়, আবেগঘন এবং সামাজিক জিজ্ঞাসায় পরিপূর্ণ। যদি নির্মাতা চরিত্রগুলোকে মানবিকতায় ধরে রাখে, বিচারিক মূলতা সঠিকভাবে উপস্থাপন করেন, তাহলে এই সিজনটি দর্শকদের মনে রাখার মতো একটি শক্তিশালী সামাজিক নাটক হিসেবে দাঁড়াবে। আপনি যদি চান আপনারা এই নাটকটি কোথায় দেখবেন, তাহলে আমি আপনাদেরকে জানিয়ে দিই, এই নাটকটি আপনারা দেখতে পাবেন ইগল ওয়েব সিরিজ অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। খুব শীঘ্রই পরের এপিসোডটি আপনারা দেখতে পেয়ে যাবেন। নমস্কার সবাইকে। আজ আমি তোমাদেরকে নতুন একটি নাটকের রিভিউ দিতে যাচ্ছি, যেটি খুব সুন্দর নাটক। আজকে আমরা কথা বলবো আমাদের খুব রিকোয়েস্ট করা এই জনপ্রিয় নাটক। পুরো ভিডিওটাই থাকছে স্টোরি রিভিউ, থ্রিলিং এবং সবশেষ বিশ্লেষণ, আর সাথে থাকছে আমার পার্সোনাল মতামত। তাই দেরি না করে চলুন আজকের ভিডিওটা শুরু করি। আর এই নাটকটি আপনারা কোথায় দেখবেন এবং কিভাবে দেখবেন তার সম্পূর্ণ ইনফরমেশন ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। তো ভিডিওটা একদম মিস করবেন না বন্ধুরা। এপিসোড 1-এ আমরা দেখেছি এক গ্রামীণ বা ছোট সমাজের অস্থিরতা এবং কিভাবে একটি নির্দোষ মেয়ের জীবন একেবারে উল্টে যায়। ছোট বোন অসমার লোপাট, তার অদ্ভুত আচরণ, পরিবারের মধ্যে গুঞ্জন আর সিমুলেটের বিরুদ্ধে অভিযোগ, এসব ঘটনার মধ্যে উঠে আসে পুরনো লজ্জা, জমি জমার ঝামেলা এবং গ্রাম্য বিচার ব্যবস্থার চাপ। শেষ দিকে পরিস্থিতি এতটাই তীব্র হয় যে পরিবারের অভিভাবকরা শক্ত সিদ্ধান্তে আসে। শিমুলকে বিয়ে করার প্রস্তাব গ্রামের আইনি সামাজিক দিকগুলো আলোর মুখ দেখে। টিজার এবং সংলাপে বারবার দেখা যায় এক শক্তিশালী নারীর বার্তা, যেখানে সি ইজ দ্য পাওয়ার অ্যান্ড সি ইজ দ্য লাইট, যা গল্পে প্রতিরোধের তাগিদ জাগায়। এপিসোড 2-এ কি আশা করা যায়, প্লট ও প্রধান দৃশ্য সম্ভাবনা। এপিসোড 2-এ গল্পের গতি বাড়বে, নিচে রোস্টার অনুযায়ী সম্ভাব্য এলিমেন্টগুলো হতে পারে। আসমার চিৎকার, স্তর ও মানসিক অবস্থার গভীরতা। 1 নম্বর চিকিৎসকরা, ডাক্তার সাহেব সম্ভবত পরবর্তী পর্যায়ে আসামাকে পরীক্ষা করবেন, প্রেগনেন্সির তথ্য নিশ্চিত হবে বা সংশয় থাকবে। 2 নম্বর মানসিক সাইকোলজিক্যাল ইফেক্ট, আসমার আচরণ কেন বদলে গেছে তা বোঝাতে মনোবিজ্ঞানী ও চিকিৎসারা দৃষ্টিযোগ করা যেতে পারে। 3 নম্বর পরিবারের আবেগ, আব্বা রাজু, নাজমা, তারা কিভাবে আসমাকে সান্ত্বনা ও রক্ষা করেন তা দেখানো হবে। 2 নম্বর শিমুলের অপরাধ, প্যাটার্ন ও প্রভাব। শিমুলের প্রতিযোগিতার আরো প্রমাণ বা কথাবার্তা উঠে আসবে। সে কি মানসিকভাবে ভুল করেছে নাকি পরিকল্পিত কুপ্রথা।
শিমুল নিজে প্রতিকার চাইতে পারে, কিন্তু গ্রামের সামাজিক চাপ ও লজ্জা বাড়বে। শিমুল শিবির বন্ধ হওয়া, শিমুলের মামলা হওয়া এবং মীমাংসার চেষ্টা, এই লাইনগুলো গুরুত্বপূর্ণ কনফ্লিক্ট তৈরি করবে। 3 নম্বর গ্রাম্য বিচার ও মেম্বারের ভূমিকা। 1 নম্বর মেম্বার চাচা জামাই করার শক্তি প্রয়োগ করবে। তারা কি ন্যায় করবে নাকি প্রভাবশালী অবস্থান ব্যবহার করবে, পরিস্থিতি চাপিয়ে দেবে। 2 নম্বর গ্রাম আদালত, সম্মেলন, তর্ক বিতর্ক, শুনানি ও শাস্তি প্রস্তাব, এর নাটকীয় দৃশ্য হবে। 4 নম্বর নামজা রাজু আসমা সম্পর্কে টানাপোড়েন। 1 নম্বর নামজা রাজু পারিবারিক চাপ সামলে কিভাবে আচরণ করে। রাজু সহানুভূতি, নামজার রাগ, বিরক্তি, এগুলো চরিত্র উন্নয়নে কাজ করবে। 3 নম্বর পরিবার যদি আসামাকে রক্ষা করে তবে সামাজিক কলঙ্কের বিরুদ্ধে সাহসের চিত্র উঠে আসবে। 5 নম্বর ক্লাইম্যাক্স ও সিন। 1 নম্বর শিমুলের বিয়ের দিন বা গ্রামের বিচার দিনে নাটকীয় উন্মোচন, চশমা নিচে ধরে নতুন প্রমাণ, অথবা আসমাকে জ্ঞান ফিরা, যা মুহূর্তে মোড় দিতে পারে। 2 নম্বর অথবা মেম্বারের সিদ্ধান্ত গ্রামকে 2 ভাগে ভাগ করে। এখানে তানহার মত একটি নায়কী তেজি বউ উঠে আদ্যপ্রান্ত ন্যায়ের স্তর তুলে দিবে। চরিত্র বিশ্লেষণ, কে কোথায় দাঁড়াবে। 1 নম্বর অসমা ভুক্তভোগী কিন্তু গল্পের কেন্দ্রবিন্দু। এপিসোড 2-এ তার দুর্দশা ও মানসিকতা দর্শকদের কাছে স্পষ্ট হবে, কখনো নিষ্পাপ, কখনো সম্ভাব্য প্রতিবাদী। 2 নম্বর নামজা বড় বোন, রক্ষক, সংবেদনশীল কিন্তু সিদ্ধান্ত বোধে নির্ভরযোগ্য। 3 নম্বর রাজু সান্ত্বনা ও কেয়ারটা দেবেন, বাস্তবসম্মত ক্লাসিক চরিত্র। 4 নম্বর শিমুল অপমানিত, লজ্জিত, কিন্তু তার আচরণে নৈতিক প্রশ্ন উত্থিত হবে। সে কি অপরাধী নাকি ভুল বুঝাবুঝির শিকার। 5 নম্বর মেম্বার চাচা শামসু, সামাজিক ব্যবস্থা ও ক্ষমতার প্রতীক। এদের পাশে থাকা না থাকা গল্পের টোন স্থির করবে। থিম ও বার্তা। 1 নম্বর নারীর নিরাপত্তা, লজ্জা ও সামাজিক কলঙ্ক মূল থিম। 2 নম্বর গ্রাম্য বিচার বনাম বাস্তব আইন, কিভাবে সমাজ নিজেদের ন্যায়ের প্রতিক্রিয়া চালায় তা প্রশ্ন ওঠে। 3 নম্বর ক্ষমতা ও দুর্নীতি, মেম্বারদের প্রভাব কিভাবে নির্দোষকে ক্ষতিগ্রস্ত করে। 4 নম্বর ক্ষমতা ও প্রতিশোধ, নাজুক ব্যাপার, কি হলে ক্ষমা সম্ভব আর কখনোই ন্যায়ের দাবি বজায় রাখা প্রয়োজন। এছাড়া নাটকটির টেকনিক্যাল দিক, দশমিক পরামর্শ। 1 নম্বর ক্যামেরা ওয়ার্ক, ক্লোজআপের আবেগ, মধ্য শটগুলোতে গ্রামের পরিবেশ, এগুলো ভালোভাবে ব্যবহার করুন। 2 নম্বর সাউন্ড মিউজিক, আবেগের উচ্চভূমিতে ব্যাকগ্রাউন্ড মিউজিক রাখলে দৃশ্য গভীর হবে। 3 নম্বর রিয়েলিস্টিক হয়নি এমন অতিরঞ্জিত শটগুলো এড়িয়ে বাস্তববাদী ফুটেজ রাখাই শ্রেয়। দর্শকদের জন্য কল টু অ্যাকশন। 1 নম্বর যারা সামাজিক ড্রামা পছন্দ করেন তাদের জন্য এপিসোড 2 অনিবার্য। 2 নম্বর ভিডিও দেখার পর মন্তব্যে লিখুন আপনি কাকে দোষী মনে করেন, শিমুক নাকি গোটা সমাজ। 3 নম্বর লড়াই শেয়ার করুন, আর পরবর্তী এপিসোড রিভিউ পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। উপসংহার, এপিসোড 1-এর আবহ চিত্র এবং টিজার সংলাপ দেখে স্পষ্ট এপিসোড 2 হবে নাটকীয়, আবেগঘন এবং সামাজিক জিজ্ঞাসায় পরিপূর্ণ। যদি নির্মাতা চরিত্রগুলোকে মানবিকতায় ধরে রাখে, বিচারিক মোড়তা সঠিকভাবে উপস্থাপন করেন, তাহলে এই সিজনটি দর্শকদের মনে রাখার মতো একটি শক্তিশালী সামাজিক নাটক হিসেবে দাঁড়াবে। আপনি যদি চান আপনারা এই নাটকটি কোথায় দেখবেন, তাহলে আমি আপনাদেরকে জানিয়ে দিই, এই নাটকটি আপনারা দেখতে পাবেন ইগল ওয়েব সিরিজ অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। খুব শীঘ্রই পরের এপিসোডটি আপনারা দেখতে পেয়ে যাবেন। নমস্কার সবাইকে। আজ আমি তোমাদেরকে নতুন একটি নাটকের রিভিউ দিতে যাচ্ছি, যেটি খুব সুন্দর নাটক। আজকে আমরা কথা বলবো আমাদের খুব রিকোয়েস্ট করা এই জনপ্রিয় নাটক। পুরো ভিডিওটাই থাকছে স্টোরি রিভিউ, থ্রিলিং এবং সবশেষ বিশ্লেষণ, আর সাথে থাকছে আমার পার্সোনাল মতামত। তাই দেরি না করে চলুন আজকের ভিডিওটা শুরু করি। আর এই নাটকটি আপনারা কোথায় দেখবেন এবং কিভাবে দেখবেন তার সম্পূর্ণ ইনফরমেশন ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। তো ভিডিওটা একদম মিস করবেন না বন্ধুরা। এপিসোড 1-এ আমরা দেখেছি এক গ্রামীণ বা ছোট সমাজের অস্থিরতা এবং কিভাবে একটি নির্দোষ মেয়ের জীবন একেবারে উল্টে যায়। ছোট বোন অসমার লোপাট, তার অধিভূত আচরণ, পরিবারের মধ্যে গুঞ্জন আর সিমুলেটের বিরুদ্ধে অভিযোগ, এসব ঘটনার মধ্যে উঠে আসে পুরনো লজ্জা,
জমি জমার ঝামেলা এবং গ্রাম্য বিচার ব্যবস্থার চাপ। শেষ দিকে পরিস্থিতি এতটাই তীব্র হয় যে পরিবারের অভিভাবকরা শক্ত সিদ্ধান্তে আসে। শিমুলকে বিয়ে করার প্রস্তাব গ্রামের আইনি সামাজিক দিকগুলো আলোর মুখ দেখে। টিজার এবং সংলাপে বারবার দেখা যায় এক শক্তিশালী নারীর বার্তা, যেখানে সিজ দ্য পাওয়ার অ্যান্ড সিজ দ্য লাইট, যা গল্পে প্রতিরোধের তাগিদ জাগায়। এপিসোড 2 এ কি আশা করা যায়? প্লট ও প্রধান দৃশ্য সম্ভাবনা। এপিসোড 2 এ গল্পের গতি বাড়বে। নিচে রোস্টার অনুযায়ী সম্ভাব্য এলিমেন্টগুলো হতে পারে: আসমার চিৎকার, স্তর ও মানসিক অবস্থার গভীরতা। 1 নম্বর, চিকিৎসকরা ডাক্তার সাহেব সম্ভবত পরবর্তী পর্যায়ে আসামাকে পরীক্ষা করবেন, প্রেগনেন্সির তথ্য নিশ্চিত হবে বা সংশয় থাকবে। 2 নম্বর, মানসিক সাইকোলজিক্যাল ইফেক্ট, আসমার আচরণ কেন বদলে গেছে তা বোঝাতে মনোবিজ্ঞানী ও চিকিৎসারা দৃষ্টিযোগ করা যেতে পারে। 3 নম্বর, পরিবারের আবেগ, আব্বা রাজু, নাজমা তারা কিভাবে আসমাকে সান্ত্বনা ও রক্ষা করেন তা দেখানো হবে। 2 নম্বর, শিমুলের অপরাধ, প্যাটার্ন ও প্রভাব। শিমুলের প্রতিযোগিতার আরো প্রমাণ বা কথাবার্তা উঠে আসবে। সে কি মানসিকভাবে ভুল করেছে নাকি পরিকল্পিত কুপ্রথা। আহ, শিমুল নিজে প্রতিকার চাইতে পারে, কিন্তু গ্রামের সামাজিক চাপ ও লজ্জা বাড়বে। শিমুল শিবির বন্ধ হওয়া, শিমুলের মামলা হওয়া এবং মীমাংসার চেষ্টা, এই লাইনগুলো গুরুত্বপূর্ণ কনফ্লিক্ট তৈরি করবে। 3 নম্বর, গ্রাম্য বিচার ও মেম্বারের ভূমিকা। 1 নম্বর, মেম্বার চাচা জামাই করার শক্তি প্রয়োগ করবে। তারা কি ন্যায় করবে নাকি প্রভাবশালী অবস্থান ব্যবহার করবে পরিস্থিতি চাপিয়ে দেবে। 2 নম্বর, গ্রাম আদালত, সম্মেলন, তর্ক বিতর্ক, শুনানি ও শাস্তি প্রস্তাব, এর নাটকীয় দৃশ্য হবে। 4 নম্বর, নামজা রাজু আসমা সম্পর্কে টানাপোড়েন। 1 নম্বর, নামজা রাজু পারিবারিক চাপ সামলে কিভাবে আচরণ করে। রাজুর সহানুভূতি, নামজার রাগ, বিরক্তি, এগুলো চরিত্র উন্নয়নে কাজ করবে। 3 নম্বর, পরিবার যদি আসামাকে রক্ষা করে তবে সামাজিক কলঙ্কের বিরুদ্ধে সাহসের চিত্র উঠে আসবে। 5 নম্বর, ক্লাইম্যাক্স ও সিন। 1 নম্বর, শিমুলের বিয়ের দিন বা গ্রামের বিচার দিনে নাটকীয় উন্মোচন, চশমা নিচে ধরে নতুন প্রমাণ, অথবা আসমাকে জ্ঞান ফিরা, যা মুহূর্তে মোড় দিতে পারে। 2 নম্বর, অথবা মেম্বারের সিদ্ধান্ত গ্রামকে 2 ভাগে ভাগ করে। এখানে তানহার মত একটি নায়কী তেজি বউ উঠে আদ্যপ্রান্ত ন্যায়ের স্তর তুলে দিবে। চরিত্র বিশ্লেষণ, কে কোথায় দাঁড়াবে। 1 নম্বর, অসমা ভুক্তভোগী কিন্তু গল্পের কেন্দ্রবিন্দু। এপিসোড 2 তার দুর্দশা ও মানসিকতা দর্শকদের কাছে স্পষ্ট হবে, কখনো নিষ্পাপ, কখনো সম্ভাব্য প্রতিবাদী। 2 নম্বর, নামজা বড় বোন, রক্ষক, সংবেদনশীল কিন্তু সিদ্ধান্ত বোধে নির্ভরযোগ্য। 3 নম্বর, রাজু সান্ত্বনা ও কেয়ারটা দেবেন, বাস্তবসম্মত ক্লাসিক চরিত্র। 4 নম্বর, শিমুল অপমানিত, লজ্জিত, কিন্তু তার আচরণে নৈতিক প্রশ্ন উত্থিত হবে। সে কি অপরাধী নাকি ভুল বুঝাবুঝির শিকার। 5 নম্বর, মেম্বার চাচা শামসু, সামাজিক ব্যবস্থা ও ক্ষমতার প্রতীক। এদের পাশে থাকা না থাকা গল্পের টোন স্থির করবে। থিম ও বার্তা। 1 নম্বর, নারীর নিরাপত্তা, লজ্জা ও সামাজিক কলঙ্ক মূল থিম। 2 নম্বর, গ্রাম্য বিচার বনাম বাস্তব আইন, কিভাবে সমাজ নিজেদের ন্যায়ের প্রতিক্রিয়া চালায় তা প্রশ্ন ওঠে। 3 নম্বর, ক্ষমতা ও দুর্নীতি, মেম্বারদের প্রভাব কিভাবে নির্দোষকে ক্ষতিগ্রস্ত করে। 4 নম্বর, ক্ষমতা ও প্রতিশোধ, নাজুক ব্যাপার, কি হলে ক্ষমা সম্ভব আর কখনোই ন্যায়ের দাবি বজায় রাখা প্রয়োজন। এছাড়া নাটকের টেকনিক্যাল দিক, দশমিক পরামর্শ। 1 নম্বর, ক্যামেরা ওয়ার্ক, ক্লোজ আপের আবেগ, মধ্য শটগুলোতে গ্রামের পরিবেশ, এগুলো ভালোভাবে ব্যবহার করুন। 2 নম্বর, সাউন্ড মিউজিক, আবেগের উচ্চভূমিতে ব্যাকগ্রাউন্ড মিউজিক রাখলে দৃশ্য গভীর হবে। 3 নম্বর, রিয়েলিস্টিক হয়নি এমন অতিরঞ্জিত শটগুলো এড়িয়ে বাস্তববাদী ফুটেজ রাখাই শ্রেয়। দর্শকদের জন্য কল টু অ্যাকশন। 1 নম্বর, যারা সামাজিক ড্রামা পছন্দ করেন তাদের জন্য এপিসোড 2 অনিবার্য। 2 নম্বর, ভিডিও দেখার পর মন্তব্যে লিখুন আপনি কাকে দোষী মনে করেন, শিমুক নাকি গোটা সমাজ। 3 নম্বর, লড়াই শেয়ার করুন, আর পরবর্তী এপিসোড রিভিউ পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। উপসংহার, এপিসোড 1-এর আবহ চিত্র এবং টিজার সংলাপ দেখে স্পষ্ট এপিসোড 2 হবে নাটকীয়, আবেগঘন এবং
সামাজিক জিজ্ঞাসায় পরিপূর্ণ। যদি নির্মাতা চরিত্রগুলোকে আহ, মানবিকতায় ধরে রাখে, বিচারিক মোড়তা সঠিকভাবে উপস্থাপন করেন, তাহলে এই সিজনটি দর্শকদের মনে রাখার মতো একটি শক্তিশালী সামাজিক নাটক হিসেবে দাঁড়াবে। আপনি যদি চান আপনারা এই নাটকটি কোথায় দেখবেন, তাহলে আমি আপনাদেরকে জানিয়ে দিই, এই নাটকটি আপনারা দেখতে পাবেন ইগল ওয়েব সিরিজ অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। খুব শীঘ্রই নাটক পরের এপিসোডটি আপনারা দেখতে পেয়ে যাবেন।